গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা আমাদের বেড়ে, আর এইখানে আমাদের কসুরমুখী পোতার জন্যই দাগ টেনে নেওয়া হচ্ছে সব। এই শাড়িতে এই শাড়ি সব শাড়িতে আপনার কসুরমুখী পোতা হবে। তো এই যে হচ্ছে কসুরমুখী, এখন এইগুলো সব আমাদের ক্ষেতের এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব পোতা হবে। তো এই যে এইবার আমাদের কসুরমুখীগুলো সব পোতা হচ্ছে এবার। এই তো কি স্টাইলে পিচ্ছি সব, বাহ। ওই এগুলো ওপরে দিচ্ছে? হ্যাঁ, মুখগুলো ওপরে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। খাটের উপর শুয়ে পা শুধু ওই গড়গুলো দে, এটা এরিং করে বেড়িতে এরিং করে বেড়িতে এরিং করে বেতার দাম ওঠে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। গাইস তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই আমাদের যে ভিডিও আপলোড করার কাজটা ছিল, এখানে আমরা ভিডিও আপলোড করতে চাপাই দিছি। ভিডিও আপলোড করে সন্ধ্যা 7টার সময় শিডিউল করে রেখে দেবো, আপনারা সন্ধ্যা 7টার সময় পেয়ে যাবেন। মানে সকাল সকাল উঠেই আমার প্রথম কাজ থেকে ভিডিও যদি আপলোড করা না হয় তাহলে আপলোড করে রেখে দেওয়া, ভিডিও এডিটের কাজ কাম না মিটলে ভিডিও এডিট করা। সো এখন বাজে প্রায় 7টার মতো, আর আমাদের ধানগুলো সব সিদ্ধ করা হচ্ছে। কালকে ভাপানো হয়েছিল, ভাপায় রেখে দেওয়া হয়েছিল। এখন ওই যে এখান থেকে দেখা যাচ্ছে মা সর্দি পেছনে ধান সিদ্ধ করতেছে। চলেন এখন আমাদের তো যাওয়া যাক, গিয়ে দেখি যে কি করতেছে কি না করতেছে। আর এদিকে আমাদের ভিডিও আপলোড হচ্ছে, ভিডিও আপলোড হতে থাকুক, সেই সাথে গিয়ে আমরা একটু দেখেও আসি। আর এই যে সিদ্ধ করা ধানগুলো সব এনে এখানে রেখে দেওয়া হচ্ছে, কারণ এখানেই শুকানো হবে সব। তাহলে ধান আর কতটা রয়েছে বাকি? নাই শেষ? এখন আরেক করা। ও, আর এই যে গাইস, এই হচ্ছে আমাদের ধান, এগুলো প্রায় সিদ্ধ করা হয়ে গেছে বোধ হয়, নাকি? সিদ্ধ হয়ে গেছে? আচ্ছা, দেখো গরম তো। গাইস তো আমাদের এই যে বেড়ের মাটিগুলো ছোটটা একা নিজে হাতে সব কোপাইছিল। এখন ওইখানে আপনার আজকে কচুরমুখী করতে, তো যে কারণে আমাদের বাড়ি আইছে ওই যে কি বলে কচুরমুখী থাকার জন্য নাড়া বিচুলি টিচুলিগুলো নিতে। ওই যে ওই সাইড থেকে বিচুলি নিয়ে সব ইসে নিয়ে যাচ্ছে, আমাদের বেড়ে নিয়ে যাচ্ছে। তো আমরা যাবো একটু পরে, জাস্ট যাবো, গিয়ে হচ্ছে দেখাচ্ছি আপনাদের। আর আজকে কিন্তু আকাশের অবস্থা একদম ভালো না, ঠিক আছে? আকাশ একদম পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। বর্ষা হলেই মোটামুটি কচুরমুখী পোতার খেল খতম। এখানে আমাদের বিচুলিগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে ওই যে ভ্যানে করে। এ কচুরমুখী ঢাক পেতে নিয়ে যাচ্ছে। তো যদি বর্ষা হয়, তো এই আকাশের এই অবস্থাটা এই ছোটটা আজকে করতে কি করতে? হ্যাঁ, ও দিতে পারলে আর অসুবিধা হয় না। গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা আমাদের বেড়ে, আর এইখানে আমাদের কচুরমুখী পোতার জন্যই দাগ টেনে নেওয়া হচ্ছে সব। এই শাড়িতে এই শাড়ি সব শাড়িতে আপনার কচুরমুখী পোতা হবে। আর কচুরমুখী এখনও নিয়ে আসা হয়নি, অবশ্য কচুরমুখী নিয়ে এসেছে ভ্যানে করে। সে কচুরমুখীর মতো খুঁজে পাচ্ছিল না ওরা। হ্যাঁ, আমাদের এই সাইডের ক্ষেতে দেখতেছি জেঠু আর বড় মা কাজ করতেছে। বড় মা নেই সম্ভবত, জেঠু আছে। এই যে জেঠুদের ক্ষেতে একটা কাজ করা হচ্ছে এই জায়গায়। কি করতে চাও? আচ্ছা, আরে জায়গায় কি পোত পা নাকি? বাহ, এই হচ্ছে আমাদের জামরুল গাছ। এখান থেকে আমরা আগের দিন জামরুল পেরে খাইছিলাম, কিন্তু এখন সব হাতের নাগালের বাইরে চলে গেছে, কারণ নিচের গুলো সব খাওয়াই গেছে। আর এই দেখেন জামরুলের একটা সাইজ কি বড় বড় সাইজের হয়েছে, তবে জামরুলগুলো গেছে সব নষ্ট হয়ে। এই যে, আর এই যে এই জায়গায় সব জামরুলগুলো পরি সব নষ্ট হয়ে গেছে। কতটা জামরুল, সব বড় বড় সাইজের। এই যে এখানে আমাদের বিচুলি আর ওই যে পেছনে কচুরমুখী দুইটা নিয়ে এসে। কচুরমুখী না এর মধ্যে? হ্যাঁ, তো এই যে হচ্ছে আমাদের কচুরমুখী। এখন এইগুলো সব এই ক্ষেতের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সব পোতা হবে। তো এই যে হচ্ছে কচুরমুখী, এখন এইগুলো সব আমাদের ক্ষেতের এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব পোতা হবে। গাইস তো এইবার আমাদের পিলে টানা হচ্ছে। এতক্ষণ ধরে আমরা দাগ টেনে নিয়েছিলাম, এই যে এইগুলো সব দাগ টেনে নিয়েছি, আর এইবার পিলে টেনে বেশ একবার এ করে নেওয়া হচ্ছে। এবার এর ভেতরে আপনার কচুরমুখীগুলো পোতা হবে। এই যে ভালো করে গর্ত করে নেওয়া হচ্ছে এবার। আর এই কিন্তু আমাদের সেই করমচা গাছ, ঠিক আছে? এগুলো সব পাকার পরে ভালো লাগবে দেখতে। এখন মনে করেন যে পাকার মতো হয়েছে, তো যে কারণে লাল লাল হয়ে গেছে। না এমনি কাঁচা অবস্থায় সবুজ থাকে, তারপর আস্তে আস্তে সাদা হয়। পুঁতি পুঁতি যদি এখন বর্ষা হয়, কোনটা এটা? চলো, তো এই যে এইবার আমাদের কচুরমুখীগুলো সব পোতা হচ্ছে এবার।
এই তো কি স্টাইলে পিচ্ছি সব, বাহ। ওই এগুলো ওপরে দিচ্ছে? হ্যাঁ, মুখগুলো ওপরে দিকে। আচ্ছা আচ্ছা। আমাদের ক্ষেতকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এই যে মাঝখান দিয়ে যে খোটাগুলো দেখতেছেন এক লাইন দিয়ে, এই খোটার এই সাইডে সব কচুরমুখী পোতা হবে, আর এই খোটার এই সাইডে সব হলুদ পোতা হবে। এই লাইন দিয়ে ওই মাথা দিয়ে, মানে এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব হলুদ পোতা হবে, আর এই খোটার এই সাইড থেকে সব কচুরমুখী পোতা হবে ওই মাথা পর্যন্ত। তাহলে আমি এই প্রশ্নের উত্তর দেবো কি করে? হ্যাঁ, শুক্রবারের দিন স্কুল বন্ধ থাকে। আচ্ছা। তা তোর বাবার বলতে যে হ্যাঁ আজকে তো স্কুল বন্ধ আছে, তার ভাত পেটে আগে দিতে হবে না। হ্যাঁ দিলি ওই বাঁধাকলি দিলি, আমার বাঁধাকলি দিলি। হ্যাঁ। তা হইতে পারবা। হুম আর তাহলে আর বিলিতে বাড়ি লোক আইলো না, ভাত নিতে আমার হাইড্রো জোন আছে, তখন হাইড্রো জোন পাওয়া দিত না, ওদের হুম ওই জোন আছে। হুম এখন ও ভাত নিয়ে গেছে, হুম নিয়ে গেলে আমরা হইলো গা দিয়ে যাই যে ভাত খাতে বসেছি, ভেড়ি দিয়ে অদার ভেড়ি গায়ে। হুম। তা ওর ওর আমরা ছেলে রয়েছে, তা আমি বলতে ভাত তো বেশি আছে, আমি ভাত খাবার দিল যদি খাওয়ান। তাহলে ও ভাত খাতেই লাগলো, আমরা খানিকটা বসি রুটি দিয়ে আমরা আবার রুটি লেগে গেলাম। তারপর এখন ও হাড়ি গুড়ি নিয়ে ওই মানে গামলা টামলা নিয়ে ও বাড়ি আসতে গিয়ে ওই যে খেকাটা না, এখন খেকাটার ওখানে অবদার ওখানে পেট ব্যথা করে দিয়ে পেট ব্যথা করিয়ে দিয়ে অদা বাড়িতে গড়িয়ে নিচিয়ে পড়িয়ে, তাহলে এইরকম পেট ব্যথা করিয়ে দেয়। এখন আমরা তো জানিনি, আমরা বিদ্যুৎ উঠেছি সন্ধ্যের একটু আগে, মানে জোন সাড়ে দেবার একটুখানি আগে, মিনিট 15 আগে সমাজ গেল যে এরা পেট ব্যথা করছে যে খুব, সেই দুপুরের থেকে এখন পেট ব্যথা নরম পড়েনি। আচ্ছা ও কিন্তু ওইভাবে আড়লাম, তাহলে বিড়ি ধরেন চাষা মানুষ, আমরা গায়ের পায়ে তো কাদামাটি থাকবেই, আমরা তো চাষা মানুষ। এখন সেইভাবে আড়লাম, এসে দেখি খাটের ওপর শুয়ে পা শুধু ওই গোলমুলো দে, এটা এরকম করে বেড়ুচ্ছে, এরকম করে বেড়ুচ্ছে, এরকম করে বেতার দাবটে। তা ও কিন্তু ওইভাবে থাল বাটি বাটে কোনো থুয়ে উদুর গেলাম, ডাক্তার ডেকে নিলাম। ডাক্তার ডেকে নিয়ে চিকিৎসা করে নরম পড়ে পেট ব্যথা কি একটা বড়ি খাই দিলে আস্তে আস্তে নরম পড়ে গেল। তা আমি বললাম তোর জীবনে কাজের কথা কব না, তোর জীবনে আমি আর কাজের কথা কব না। কাজে মধ্যে বলি ওই সায়নাই যে ছেলে বিলে তার সায়নাই, তার মুখ দিয়ে বলেনি ওই কাজটা করিস কেন, আর মুখ দিয়ে কোনো নাই বলেনি, কারণ ওই যে আমার বলা রয়েছে তোর জীবনে আমি কাজের কথা কব না, তুই ইচ্ছা করছি করিস, তুই করবি। তাই ছেলে বিলে তোমরা এখন ওই হয়ে যা পোঙা বাঁকা, তাই সন্ধানী বেরিয়েছি জানো, ঘুরে বারো বসে তেরো এক জায়গায় বসিয়ে সে নজরে দেখে ঠিক করে রাখবে, তুমি সারাদিন কিন্তু বনবন করে ঘর বাগাতে পাবা না। এই না সন্ধানী বেরিয়ে গেছে, ঘুরিয়ে বারো বসি তেরো শুনি যাও তো ঘুরিয়ে রাখতে ঠ্যাঙের ওর ঠ্যাং তুলি দিয়ে বসতে একটু, তাহলে দুয়ানা সাইড ভাষা বিড়ি কিনতে যেতাম, তাই বলছে যে তুই কত নিবি, সাড়ে না ও কিনে হাত দেয়, আচ্ছা চার পাঁচটা বিড়ি নিয়ে দাও, একদম দুয়ানা বিড়ি নিয়ে তুই কত নেবি, দুয়ানার তুই ও কিনে হাত দেয়, ওই যেখানটা রয়েছে দে ঠিক ঠিক দেবে শুনে তাদের কথা একটু শুনো। হ্যাঁ আর তো ক্ষেতের দিকে তো কচুরমুখী পোতার কাজ কাম চলে, তো যে কারণে আকাশের অবস্থা এখন তো ভালো না, তো আমি যাচ্ছি এখন বাড়ির দিকে, কারণ যখন তখন বর্ষা হইতে পারে, আর ছোটরা ওইখান থেকে কচুরমুখী টচুরমুখী পুঁতে মানে সব কিছু শেষ লাভায় দেন বাড়ির দিকে আসবে। ঠিক আছে, তো এখন আপাতত বাড়ির দিকে যাই, আর ভিডিও এডিটের একটা কাজ আছে, ভিডিও এডিটটা শেষ করি, মানে কাজ কাম আছে বহুত কিছু, সেগুলো মিটাই। তো চলেন এখন আপাতত বাড়ির দিকে যাওয়া যাক, আর এখনো পর্যন্ত সকালে খাওয়া দাওয়া কিছুই করিনি। তো এই যে সকালের খাবারে আছে 2টা পরোটা, একটা রুটি, খিচুড়ি আর ডাল। তো বাইরের দিকে এখন প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, এত পরিমাণে মেঘ হয়েছে যে বাইরের দিকে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখেন, আমি যদি এইখান থেকে দেখাই পুরো মেঘ হয়ে গেছে, বাইরের দিকে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। দাঁড়ান বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাইরের দিকে দেখেন, আকাশে পুরো কালো মেঘ ভর্তি হয়ে গেছে, যে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে বাইরের দিকে এবার বর্ষাও আরম্ভ হয়ে গেছে একদম।
গাইস তো এখন বাজে প্রায় সন্ধ্যা 6টার মতো, কারণ দুপুরবেলা ভাত টাত কিছুই খাইনি, ঘুম পড়েছিলাম। তো এখন এটা বিকালের খাবার বলবো নাকি রাত্রের খাবার বলবো? রাত্রে আর খাবো না, তো এখনই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এই যে এখানে আছে ভাত, আর এখানে কি একটা আছে মানে বেগুন দিয়ে কি একটা, আর এখানে আছে ছানার তরকারি, ঠিক আছে। আর বাইরের দিকে তো এখন প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, বর্ষায় ছানার তরকারি দিয়ে খাওয়ার একটা আলাদাই মজা। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ দুপুরবেলা আমরা এখন কিছুই খাইনি, না খাই দিয়ে ঘুমাই পড়েছিলাম। আর গাইস খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন করবো ভিডিও এডিট। এই যে আমাদের ভিডিও এডিট করার জন্য আমি মানে হাওলাত করা ল্যাপটপ কি বলবো অন করে রাখছি, ঠিক আছে। আর ওর ভিতরে আমি একটু আগে জাস্ট আমার 2টা ভিডিও ছিল, যে 2টা হচ্ছে এডিট কমপ্লিট করলাম। আর তাছাড়াও এডিটিং শেষ করে একটু বই নিয়ে বসবো। আর এখন বাজে প্রায় 10টা 10:30টার মতো, 10টা 12টা পর্যন্ত পড়বো। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।